যে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইলে যদি কোনো কিছু শব্দ পাই, আওয়াজ পাই, তখন আমি লাফ দিয়ে উঠে বসি যে তারা বুঝি আবারও আসছে, আমারও তো এখনই মারবে। আমার শরীরে পিঠ তো পচেই গেছে, একদম ঠালা ঠালা হয়ে গেছে। শরীরের আতুরের পিরান জোবায় জোবায় ব্যথা আসে। আমার এই কানের সমস্যা, কানে শুনি না। এই বাম কানটায় খুব সমস্যা, বাম কানটা দেখেন এই এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, এবার মাথায় আঘাত আছে পর্যাপ্ত পরিমাণে। এই বুকে ব্যথা করে, এই এই গিটে গিটে ব্যথা করে, বুক পচাই লাইতেছি পর্যাপ্ত পরিমাণে, গলায় সমস্যা, সমস্ত জায়গায় সমস্যা আমার। না, ওরা ট্রিটমেন্ট করে না তো, ওরা শুধু মাইর দিত দিনের দিন। খাবারের সমস্যা ছিল, ওখানে খাবার দিত না। ঘুমের সমস্যা ছিল, ঘুমাইতে পারতাম না। পানিতে সমস্যা ছিল, পানি দিত না। মাফিয়ারা রুটি দিত, কোনোদিন 2টা রুটি দিত, আবার 24 ঘন্টার মাথায় একটা দিত, আবার 48 ঘন্টার মাথায় 2টা দিত। আবার পানিতে খুব কষ্ট দিছে। ওই যে অন টাইম কাপ আছে, অন টাইম কাপের 1 কাপ পানি দিত, কোনোদিন 2 কাপ পানি দিত। ওরা প্রতিদিন রাত 2টায় আসতো, দুপুর 12টা পর্যন্ত যাইতো। 30 মিনিট পর পর একই সাথে 15টা 20টা বাড়ি দিত। আর যখন পাইপ দিয়ে পিটাইতো, তখন 4 জন 5 জন মানুষ আমার একসাথে পিটাইতো। তারপরে পাড়াইতো, যখন পাড়াইতো বুট দিয়ে, তখনকার 5 থেকে 6 জন মানুষে পাড়াইতো আমার সমস্ত বডিটাকে। আবার যখন ডিম থেরাপি দিছে, ডিম, তা তো বুঝেন। তারপরে আতুর দিয়া সমস্ত গিডে গিডে সমস্ত নগে পিটাইছে। নখ আমার পড়ে গেছিল, পাকে পড়ে গেছিল 3টা নখ। তারপরে প্লাস দিয়া কান টানতো, মাথা টানতো, মাথার চুল টানতো, এই পেট ধরে টানতো। তারপরে এই বুকে পর্যাপ্ত পরিমাণে লাথি আছে। আর যখন মারধর করতো, তখন করে 2টা ফ্যান চলতো, শো শো শব্দ করতো, এবং একটা বক্স বাজাইতো। আমার এটাই হচ্ছিল যে আমি আর বাংলাদেশের মাটিতে যাইতে পারবো না, হয়তোবা আমারে ওরা মারিয়ে ফেলাই দিবে, এটাই মনে হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, এলাকার সকলের দোয়ায় আমার বাংলার মাটিতে আমাকে আল্লাহ ফেরত দিয়েছে। জি, আমরা 8 জন ছিলাম। 8 জন, আর আমার সাথের একজনই মারি ফেলাই দিয়েছে। তার নাম হচ্ছে জামাল, বাড়ি হচ্ছে ইতে, ওটারে বলে গাজীপুরে। টাকার জন্য মারি ফেলাই দিয়েছে। আরো আরো আমি দেখছি আরো 3টা লোক মারা গেছে, তাদের বাড়ি ঘরের ঠিকানা আমি জানি না। একটার নাম জানি না। শুনছি যে ছেলেটা অনেক লম্বা ছিল, অনেক সুন্দর ছিল, নায়কের মতো চেহারা ছিল। ওর বাড়ি হলে মাদারীপুর। এই ছেলেটার মারি ফেলাই 2টা। আর একটা মুরব্বী মারি ফেলাই দিছে, বাড়ি কোথায় আমি জানি না, দাড়িপাহা। না না, একদম পর্যাপ্ত পরিমাণে পিটাইতে পিটাইতে মরে যায় মানুষ। আমারও তো লাস্টে সবাই বলছে যে লোকমান মারা যাবে যে কোনো টাইমে। আমারে যে কোনো টাইমে আমি মরে যেতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি বাঁচিয়ে আছি। মারি ফেলায় যারা থাকে, তাদেরকে দেখানোর জন্য যে ওরে মারি ফেলাইছি, তো তোকে মারি ফেলাইতে কোনো সময় লাগবে না। লাশগুলো ওরা বের করে নিয়ে যায়, এখন কোথায় নিয়ে যায়, কি করে, আমরা কেমনে বলবো, কারণ আমাদের তো তালা দিয়ে আটকাই রাখে। যে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইলে যদি কোনো কিছু শব্দ পাই, আওয়াজ পাই, তখন আমি লাফ দিয়ে উঠে বসি যে তারা বুঝি আবারও আসছে, আমারও তো এখনই মারবে। কিন্তু আমি দেখতেছি না, আমি বাড়িতে আসছি, তখন আবার আমি শুই। কিন্তু আমি শুইয়া থাকতে পারতেছি না, আর ঘুম চোখে আসে না। ঘুমাইলে আমি ওইগুলো সম্পূর্ণ দেখি। আর খাইতেও পারতেছি না, কিছু কিছু খাইলেই পেটে সমস্যা হয়ে পড়ে। এরকমের দীর্ঘ 11 মাস পরে না খাওয়া।